হ্যালো, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো এটা একটা খুব সুন্দর দিন। জাস্ট 2 সপ্তাহ আগেই আমরা গেছিলাম একটা খুব সুন্দর জায়গায়। এটা টোকিওতে কাসাই রিঙ্কাই পার্ক বলে একটা পার্ক। সমুদ্রের একদম ধারে একটা বিশাল বড় পার্ক। চারিদিকটা খুব সুন্দর। আসলে এই পার্কটার নাম আমরা অনেক শুনেছি, কিন্তু আমাদের কখনো যাওয়া হয়নি। তাই এবারে বিপ্লবদা যখন বলল যে চল সবাই মিলে এই পার্কটায় যাই, তখন আমরা এক কথায় রাজি। হ্যাঁ, নিশ্চয়ই যাব, চল। তো ফাইনালি আজকে আমরা সবাই এসেছি এই পার্কটাতে। এই যেটা তো পুচকিটা, আগের বেশ কয়েকটা ভিডিওতে হয়তো দেখেছো, বিপ্লবদার মেয়ে আর আমার খুব আদরের চমচম। আমি ওকে চমচম বলে ডাকি, ও এতটাই মিষ্টি। হ্যালো, আমি একটা পার্কে এসেছি। আমি স্লিপারকে আমার হ্যান্ডটা ডার্টি হয়ে গেছে, কিন্তু একটু একটু ব্যথা করছে এখন। পাকা বুড়িটা আবার ব্লগ করতে শিখেছে। এই যে টেন্টটা দেখছো, এটা বিপ্লবদার টেন্ট। বিপ্লবদা অনেকদিন আগেই কিনে রেখেছে, কারণ এই যে দেখো, পার্কে তাকালেই দেখতে পাবে চারিদিকে সবাই এরকম টেন্ট পেতেই কিন্তু বসে আছেন। আর সামনে দেখো, এই দেখো একটা ঘুড়ি উঠছে। কতদিন পর এরকম ঘুড়ি উঠতে দেখলাম আকাশে, তাও আবার জাপানে। আর ওরা ছিল আমাদের দেশের বা আমাদের এদিককার কোনো বাচ্চাই, যদিও জাপানিজ প্রচুর বাচ্চারাও এরকম ঘুড়ি ওড়াচ্ছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, এই জাপানে বিভিন্ন পার্কে স্পেশালি সামারের টাইমটা যেহেতু রোদ থাকে, ওয়েদারটাও ভালো থাকে, তো সবাই পার্কে এসে এরকম টেন্ট পেতে দুপুরবেলাটা ওখানেই পার্কেই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলে এই সমুদ্রের ধারে একটু বসে খেলাধুলা করে সময় কাটায়। তো তাই বিপ্লবদাও অনেক দিন আগেই টেন্টটা কিনে রেখেছে। আসলে কাকু কাকিমা মাঝে মধ্যে আসেন, তো কাকু কাকিমারও একটু রেস্ট নেওয়া হবে ওখানে বসে, ওরাও সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। আজকে আমরাও এই টেন্টের এখানেই বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর এখন এই যে আমরা সবাই মিলে এসেছি সমুদ্রের পাড়টাতে। এই দেখো, এটা কি বলো তো? হ্যাঁ, এটা কাঁকড়া, ছোট্ট একটা ক্র্যাব। এই যে পুচকিটা দেখো ধরছে। আসলে এই সমুদ্রের যে ধারটা দেখছো না, প্রচুর বাচ্চা এখানে দেখতে পাবে, আর সবাই এরকম ছিপ আর একটা করে বাকেট নিয়ে এসেছে। তাই বিপ্লবদাও এই পুচকিটার জন্য ছিপ রেডি করে বাকেট নিয়ে বাকেটে জল ভরে রেডি করে রেখেছে। আসলে বাচ্চারা এই জায়গাটায় প্রচুর যেহেতু কাঁকড়া আছে, সেই কাঁকড়াগুলোকে এই ছিপটা দিয়ে ধরে এই বালতির মধ্যে রাখে। ওটাই ওদের কাছে আনন্দ, মানে ফিশিংয়ের একটা ভাইব পায় আর কি। আর তারপর 1 ঘন্টা পর আবার ওই কাঁকড়াগুলোকে জলেই দিয়ে দেয়, সমস্ত বাচ্চাই দিয়ে দেয়। এটা মানে শুধু আমরা বলে নয়, সবাই দিয়ে দেয়। আর দেখো না, বাচ্চাগুলো কি ইন্টারেস্টেড এইটা করতে। এই পুচকিটাকে দেখো, আমাদের পুচকিটাকে, ও তুমি ভাবতে পারবে না, ওইটুকু গুড়ি গুড়ি হাত দিয়ে 4খানা ক্র্যাব তুলেছে ও একা। আমি 2টো তুলেছি, আর অনির্বাণ আর বিপ্লবদা তো তুলতেই পারেনি। তো যাই হোক, এই দেখো 2টো অলরেডি পুচকিটা তুলে নিয়েছে। যত বাচ্চা ওখানে ছিল, জাপানিজ বাচ্চা বলো বা যে কোনো দেশের বাচ্চা যারাই এসেছে, সব বাচ্চারা এই পাড়টাতে বাকেট নিয়ে ছিপ নিয়ে গাদা গাদা ছোট ছোট কাঁকড়াগুলোকে তুলছে। আসলে ওই ছিপে খাবার লাগানো আছে, তো কাঁকড়াগুলো খুব সুন্দর চট করে খাবারটা পেলেই আর কি উঠে আসছে, আর বাচ্চারা তাতে প্রচুর মজা পাচ্ছে। এই দেখো, পুচকিটা আবার দেখিয়ে দেখিয়ে বলছে যে আমি এত বড় বড় কাঁকড়া তুলতে পেরেছি। সেটাই আর কি, আসলে ও ভীষণ খুশি হয়েছে। ছোটবেলায় আমরাও মাছ ধরা দেখতে, বা কিছু কিছু বাচ্চা ছেলে তো দেখতাম মানে মাছ ধরছেও আর কি ছিপ নিয়ে। তো আমার বাবাদের কাছেও গল্প শুনেছি যে বাবারাও এরকম, মানে তখন এরকম ছিল আর কি, যে মাছ ধরতে সবাই ভালোবাসতো বা পুকুরে যেত ছিপ নিয়ে মাছ ধরতে। এখনও সেটা হয় ডেফিনেটলি, বাট এখনকার বাচ্চারা তো এই টাইপের জিনিসগুলো সাথে পরিচিতিটা এতটাই কম হয়ে গেছে এখনকার বাচ্চাদের, যে ফিশিংয়ের যে আনন্দ, ছোট ছোট জিনিসে যে আনন্দ পাওয়া যায়, সেটা খুবই কম।
কিন্তু বিপ্লবদা বা কিছু মা বাবা সত্যি এখনও ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে বাচ্চাদেরকে আমাদের সময়কার সমস্ত রকম পাওয়াগুলো, যেগুলো ওদের না পাওয়া হয়ে থেকে যেতে পারতো, সেটা যাতে না হয় সেই খেয়ালটা রাখার প্রচুর প্রচুর মা বাবা এটা চেষ্টা করছেন। আর দেখো সামনে দিয়ে একটা ছোট্ট ক্রুজের মতন গেল। আর বিপ্লবদাও চেষ্টা করছে, এক দুটো বেশ বড় কাঁকড়া আসছে কিন্তু ছেড়ে যাচ্ছে, কারণ তারাও এক্সপিরিয়েন্সড না, তারা বুঝে গেছে যে আমাদেরকে ধরবে। তো যাই হোক, ওভারঅল একটা দারুণ দারুণ আনন্দের এক্সপিরিয়েন্স এই দিনটা আমরা কাটালাম। ভীষণ ভালো লাগছিল। আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, চারিদিকটা রোদ ঝলমল ঝলমল করছিল। এই যে কাকিমাও বসেছিল আমাদের সাথে, আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করেছি আর খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। ওদের সবাইকে দেখে দেখে আমারও ভীষণ ইচ্ছে করছিল যে আমিও একটু চেষ্টা করি। তো চেষ্টা করতে করতে আমিও কিন্তু দুটো বেশ মাঝারি সাইজের কাঁকড়া ধরতে পেরেছিলাম। ধরে ওই পুচকিটার বালতির মধ্যেই রাখলাম, আর ও তো খুব খুশি হয়ে গেছে। আর যেহেতু ওর বাবা বা ওর আঙ্কেল, মানে ও যেহেতু ধরতে পারছিল না, তাই ও আরও খুশি হয়ে গেছে। ও বলছে দেখো শুধু আমি আর আন্টি ধরতে পারছি, আর কেউ ধরতে পারছো না। আর সত্যি ধরতে বেশ মজা লাগছিল জানো। এখন বুঝতে পারছি যে বাচ্চাগুলো এখানে লাইন দিয়ে কেন এরকম বাকেট নিয়ে ছিপ নিয়ে ধরছে। দেখো সমস্ত বাচ্চার হাতে এরকম ছিপ আর ছোট ছোট বাকেট দেখতে পাবে। ওই দেখো ওপাশে দেখতে পাচ্ছ, ডান দিকে বাঁ দিকে যেদিকে তাকাবে সব বাচ্চাগুলো এইভাবে এখানে কাঁকড়া কালেক্ট করছে। তো ভীষণ আনন্দের, মানে নিজেরা সেটা এক্সপিরিয়েন্স করে বুঝলাম ভীষণ ভীষণ আনন্দের। যখন উঠে আসছে না তখন খুব আনন্দ হচ্ছে, একটা ছিপ ফেলার মতো ফেলছে। আবার সেখানে মাছ ভেজে ওদের মানে করে ছেড়ে দিতে হবে। আচ্ছা, ওখানে কিছু ভেজে খেতে হয়। আপনি তিল খাড়া ধরে তাহলে তো বাকিটা একটা বড় আর পাশে ঠান্ডা লাগে তো। এই দেখ, এই দেখ, এদিকে দেখা, এদিকে দেখা, দেখা। এই যে আমাদের ছিপ ছিপটা দেখা। দেখ আমি চার খালা ক্র্যাব করেছে। তোমার ভিডিওই নিচ্ছি। আমি চার খালা ক্র্যাব করেছি বিকজ আর বিগ বিগ সাইজের একদম, তাই না? খুব ভালো একটা ক্যাচি, খুব ভালো খুব ভালো খুব ভালো ধরো তুমি, সত্যি তাই। ও যে কত সুন্দর বড় বড় ক্র্যাব ধরেছে সেটাই, সেই গল্পটাই তোমাদের সবাইকে বলছে। তো ওই সমুদ্রের পাশটায় একটা এরকম খুব সুন্দর ব্রিজ ছিল, যে ব্রিজটা দিয়ে সমুদ্রের, এতক্ষণ আমরা এই পারে ছিলাম, এবার ব্রিজটা ক্রস করলে আমরা সমুদ্রের ওই পাড়টা যেতে পারছি আর কি। তো সেই পাড়টাই এখন যাচ্ছি। সেপারেও একটু ডিফারেন্ট কাইন্ডের জিনিসপত্র হচ্ছিল, যেমন ধরো অনেকে এসেছে ক্যাম্পিং করছিল, বারবিকিউ টাইপের ওখানে করতে পারবে, মানে আগে থেকে বুক করতে হবে ডেফিনেটলি, বাট চাইলে বারবিকিউ করতে পারো, মানে এসব করতে পারো আর কি। তো এই পাশটাও আমরা একটু ঘুরবো বলে এলাম। চারিদিকটা ভীষণ সুন্দর। আর এই যে দূরে দেখছো একটা চূড়া দেখা যাচ্ছে, এটা হলো টোকিও ডিজনিল্যান্ড। নিশ্চয়ই সবাই জানো ডিজনিল্যান্ড তো পৃথিবীর মাত্র 3-4টে জায়গাতেই আছে, তার মধ্যে টোকিওতে এটা। আর আমরা এখন ডিজনিল্যান্ডের বেশ কাছেই ছিলাম, মানে ডিজনিল্যান্ডের ঠিক আগের স্টপে আমরা এখন আছি। আর একটা স্টপ ট্রেনে গেলেই ডিজনিল্যান্ড এখনো অবধি আমাদের যাওয়া হয়নি, তবে খুব শিগগিরই আমরা যাব। তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব।
পৃথিবীর বহু প্রান্ত থেকে টোকিওতে মানুষ আসেন ডিজনিল্যান্ড দেখার জন্য। এই দেখো, এইটা হলো টোকিও ডিজনিল্যান্ড। ভীষণ 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 ফেমাস, তোমরা সবাই জানো। ছোট থেকে ডিজনির কার্টুন দেখে বড় হয়েছি, তাই ডিজনিল্যান্ড যাওয়াটা একটা বাকেট লিস্টের মধ্যেই পড়ে। আর সমুদ্রের পাড় থেকে এই কয়েকটা এই ঝিনুকের খোলস, পাথর, এগুলো আমি কালেক্ট করলাম। আসলে এই ধরনের জিনিস কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। আমি যখন পরে কখনো দেশে ফিরে যাব, তখন আমার মনে হবে জাপান থেকে এক টুকরো জাপানের কিছু জিনিস নিয়ে এসেছি, মানে জাপানের মাটি থেকে তোলা কিছু জিনিস নিয়ে এসেছি। কিছু বালিও আমি পরে কালেক্ট করে রাখবো, আপাতত এগুলোই কালেক্ট করেছি। আমার খুব ভালো লাগে এরম টাইপের জিনিস সোভেনিয়ার হিসাবে রেখে দিতে। আর এই যে বিপ্লবদা আর পুচকিটা এখন গেছে, ওই যে দেখলে বিপ্লবদা বাকেট থেকে সমস্ত কাঁকড়াগুলোকে আবার সমুদ্রের জলেই রেখে দিল। বললাম না, এটা জাস্ট নিছকই বাচ্চারা একটু আনন্দের জন্য করে। তারপর সব বাচ্চাই সমস্ত ক্র্যাবকে আবার সমুদ্রে ফিরিয়ে দেয়। এখন আমরা মোটামুটি বিকেল যেহেতু হয়ে গেছে, তাই পার্ক থেকে এবার একটু বাইরের দিকে যাচ্ছি, যেখানে এটা পার্কের একদম ভিতরের দিকটা, মানে অনেকটা এগিয়ে এসেছিলাম সমুদ্রের ধারে। এবার আমরা একটু বাইরের এরিয়াটা যাচ্ছি, যেখানে বিভিন্ন ক্যাফে আছে, বিভিন্ন কনভেনিয়েন্ট স্টোর আছে, অনেক কিছু আছে। সেখানে আমরা জল বা টুকটাক কফি, স্ন্যাক্স এগুলো একটু খেতে পারবো। যেহেতু আমরা অনেকক্ষণ লাঞ্চ করেছি, আর লাঞ্চের ভিডিওটা আর করা হয়নি, বাট কাকিমা মানে বিপ্লবদার মা বাবা এসেছেন, তো কাকিমাই আমাদের সবার জন্য রান্না করে বাড়ি থেকে এনেছিলেন। কাকিমার হাতের রান্নাই আজকে আমরা সবাই খেয়েছি, ওটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আর যেহেতু কাকিমার হাতের খাবার, তাই ডেফিনেটলি মায়ের স্বাদ আসে, তাই খুব খুব সুন্দর খাওয়া দাওয়া সেরেছিলাম আমরা দুপুরে। সেটার ভিডিওটা আর করা হয়নি। কাকিমা, বৌদি, বিপ্লবদা মিলেই সমস্ত খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা করেছিল। আর সেটা অনেকক্ষণ আগে যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, তাই এখন বিকেল দিকে এখন আমাদের সবারই একটু খুচখাচ খিদে পেয়ে গেছে আর কি। তাই যাচ্ছি সোজা হেঁটে ওই ক্যাফেগুলো যেদিকে আছে পার্কের ঢোকার মুখটা করে ওই দিকে যাচ্ছি। আর যাওয়ার সময়ে এই একটা ছোট্ট ফরেস্ট মতো পড়লো, কি সুন্দর দেখলে। আর রাস্তাটা দেখো, অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে যেন ছবি আঁকা। এই সুন্দর পার্কটার আর একটা খুব ভালো প্লাস পয়েন্ট হলো এই হুইলটা, ফেরিজ হুইল। বেশ বড় জায়ান্ট সাইজের একটা ফেরিজ হুইল দেখতে পাচ্ছ, একদম আস্তে আস্তে ঘুরছে। তো এটাতে ওঠা যায়, এটা টিকিট বুক করে এটাতে আমরা উঠতে পারবো। খুব আস্তে আস্তে ঘোরে, কারণ এই ফেরিজ হুইলগুলো চাপা মানেই হয়তো জানো একটা সিটি ভিউ দেয়। তো এখানে এটাও তাই, টিকিট কেটে তুমি যদি ওঠো পুরো ওভারঅল টোকিওর একটা সিটি ভিউ পাবে। পার্কের বাইরের দিকটাও খুব সুন্দর, এরকম ফাউন্টেন আছে, প্রচুর ক্যাফেজ আছে। দিনের আলোটা একটু কমে সন্ধ্যের আলো ফুটতেই এই ফেরিজ হুইলটার লাইট জ্বলে গেল। আর লাইট জ্বলার পর ভীষণ সুন্দর দেখতে লাগছিল, কারণ লাইটটা কিন্তু বিভিন্ন রকমের, মানে ডিফারেন্ট কাইন্ডের থিম বেসড লাইটিংটা হচ্ছিল। কালার চেঞ্জ হচ্ছে, থিমটা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে সন্ধেবেলা। মানে যখনই আলোটা যতটা চলে যেতে থাকলো আর সন্ধে যত বেশি নামতে থাকলো, তত বেশি এই হুইলটা দেখতে সুন্দর লাগছিল। এরপর আমরা পার্ক থেকে সোজা হেঁটে ওই হুইলটার যেখানে টিকিট কাউন্টার, সেদিকেই যাচ্ছি এখন।
হাঁটতে হাঁটতে হুইলটার একদম টিকিট কাউন্টারের সামনে এসে, আর হুইলটার ঠিক নিচে এখন দাঁড়িয়ে আছি, টিকিটটা কাটলাম আমরা। এরপর আমরা এই হুইলটায় উঠবো। চলো তোমাদেরকে দেখাই এই হুইলটা থেকে সিটি ভিউটা ঠিক কীরকম আসছে। ফাইনালি আমরা উঠছি হুইলটায়। কাকু, কাকিমা, বিপ্লবদা আর পুচকিটা একটা কেবিনে, আর আমি আর ও আর একটা কেবিনে। ওই যে দেখতে পাচ্ছ সেপারেট সেপারেট এরকম কেবিন করা আছে, পুরোটাই বন্ধ, খোলা নেই, পুরোটাই এরকম ডোর সিস্টেম, কাঁচের, বন্ধ করা থাকবে, তাই ভয়ের কিছু নেই। 100% সেফটি আছে ভিতর থেকে, যেহেতু পুরোটা কাঁচ দেওয়া, তুমি পুরো সিটি ভিউটা পাবে। উঠে গেছি আমরা, আর উঠে ভিডিওটা একটু আবছা হয়ে গেল। দূরে যেটা দেখলে ওটাই ডিজনিল্যান্ড, সেটাই আমরা দেখছিলাম এখান থেকে, যে আমরা ডিজনিল্যান্ডের কত কাছে আছি। ভাবছিলাম ওটাই, যে কবে যাব আমরা। এই যে এখন দেখতে পাচ্ছ ওটা। আর এই কেবিনের ভিতর যতক্ষণ তুমি বসে থাকবে ততক্ষণ কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, জাপানিজেও আর ইংলিশেও, যে তুমি এখন তোমার ডান দিকে আর বাঁ দিকে ঠিক কি কি দেখতে পাচ্ছ। তো মোটামুটি এই কেবিনটা থেকে টোকিও স্কাই ট্রি, টোকিও টাওয়ার, এই যে সামনে এই যে দেখতে পাচ্ছ টোকিও টাওয়ার, সমস্ত ভালো ভালো জিনিস, ওদাইবার রেইনবো ব্রিজ, এদোগাওয়া সিটি, সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছিল। ওভারঅল একটা টোকিও ভিউ পাওয়া যাচ্ছিল। Many people use the hotel not only when visiting the park, but you can also board from the Sumida and Arakawa rivers. さらに西側には東京2020オリンピックでカヌー・スラローム競技の会場として使用されるカヌー・スラロームセンターがご覧いただけます。In addition, to the west, you can see the Canoe Slalom Center. উপর থেকে পুরো শহরটা, আর দূরের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা গাড়ির লাইটগুলো এত সুন্দর ছোট্ট ছোট্ট লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। যখন এরকমভাবে ভিউটা দেখতে পাই তখন নিজেকে পুরো টপ অফ দ্য ওয়ার্ল্ড লাগে, তাই না? এনিওয়ে, জাপান খুব সুন্দর একটা দেশ। এই দেশের প্রত্যেকটা কোণাই ভীষণ সুন্দর। এখানে যেমন পাহাড় আছে, তেমনই সমুদ্র সুন্দর, তেমনই জঙ্গল সুন্দর, তেমনই শহর আছে, তেমনই মডার্নাইজেশন আছে, ট্র্যাডিশন আছে, সমস্ত কিছু আছে এই দেশটায়। তো যাই হোক, আমাদের এই পুরো রাইডটা 17 মিনিটের মতন ছিল। 17 মিনিট ধরে তুমি আস্তে আস্তে ঘুরে পুরো সিটি ভিউটা নিতে পারবে। একটাই মাত্র রাউন্ড ঘোরাবে, আমাদের ওখানে নাগরদোলার মতন নয়, একটাই রাউন্ড ঘোরাবে। তাই সেটা শেষ করে আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম। এই যে ডাবল ডেকার ট্রেনটা দেখছো, তো এই ট্রেনটাতেই আমরা রওনা দিলাম বাড়িতে। ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।